আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা এই পর্যন্ত শেষ করেছি প্রাইস প্ল্যান, ঠিক আছে, প্রাইসিং প্ল্যান। আপনারা হয়তো অনেকেই দেখছেন বা যারা দেখেন নাই প্লে লিস্ট আকারে দেখেন যে দেওয়া আছে পার্ট বাই পার্ট, ঠিক আছে। আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন সবগুলো, আগে যে পার্টগুলো আছে সবগুলো পার্টের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন বা প্লে লিস্টে ফলো করতে পারেন, ঠিক আছে। তাহলে চলুন শুরু করি। আমাদের অলরেডি আমরা এই পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমাদের টিম মেম্বার, ওকে, আমরা এই পার্টটা দেখব। চলুন শুরু করতে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই অ্যান্ড তৈরি করি, ঠিক আছে, আপনারা ভালো মতো শিখতে পারেন। ওকে, তাহলে চলুন শুরু করি। আমরা এডিটরে চলে গেলাম। এখান থেকে অলরেডি আমরা এই পর্যন্ত শেষ করছি। আমরা এখান থেকে জাস্ট এইটা আমি নিয়ে আসি, কন্ট্রোল সি, অ্যান্ড এখানে আমি করলাম কন্ট্রোল ভি, মেম্বার সেকশন, স্টার্ট হেয়ার, এটা আমরা বলে দিলাম আমি। টিম মেম্বার সেকশন ইন্ড হেয়ার, ওকে, ইন্ড। এরপর আমরা যেটা আমরা প্রতিবারই জানি, এখানে তো আমরা ফলো করি পুরোটাই, যে এখানে ফার্স্টে আমরা কি নেব, এখান থেকে আমাদের ফার্স্টে আমাদের একটা সেকশন, এই পর্যন্ত কিন্তু একটা সেকশন যাবে। সেকশনের ভিতরে নেব আমরা কন্টেনার, ঠিক আছে। এর ভিতরে থাকবে আমাদের কন্টেনার, এই কন্টেনারের ভিতরে থাকবে একটা টিম টাইটেল, এই যে এখানে, ঠিক আছে। টিম টাইটেলের ভিতরে আমরা এটা নেব, ওকে। এরপরে থাকবে আমাদের একটা র, এখান থেকে শুরু করে এরপর আমাদের কলম আমরা 4 নেই, 3 নেই, 4, এটা 4, এটা 4, ওকে। এরপর আমাদের কন্টেন্ট অ্যান্ড রেসপন্সিভ, ওকে। তাহলে চলুন শুরু করা যাক। বুঝালাম একটু টমেটোকে। এখানে আমরা হচ্ছে সেকশন যেটা আমরা বললাম, এটা আমরা একটা আইডি দিতে পারি, টিম। তারপর আমরা একটা ক্লাস নেব, ক্লাসের নাম দেব টিম মেম্বার, ওকে। এরপরে যেটা বলছে এটা কন্টেনার, এরপরে হচ্ছে টিম টাইটেল। টিম টাইটেলের ভিতরে কি নেব, জাস্ট এটা S2 আর একটা স্প্যান নেব, ওকে। স্প্যানটা নিলাম কেন বলতেছি, আমরা S2 এর ভিতরে রাখবো পুরোটাই, কিন্তু এটা দেব হলো এইখানে, অ্যান্ড আর আমাদের এই মেম্বার টুক দেবো আমরা এটার ভিতরে, আমরা ডিজাইন কালারটা করতে পারি, ওকে। এবার যদি কন্ট্রোল এস দেই, আমরা এবার রিলোড দেই আমাদের পেজটা, এই যে এখানে এই যে অলরেডি এটা মিশে আসছে, জাস্ট একটা স্পেস, অ্যান্ড এটাকে আমরা করে দেব টেক্সট সেন্টার, ওকে। আর করে দিলাম ক্লাস ফন্ট উইথ হচ্ছে বোল্ড, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি আমাদের এটা কালার করে দিতে পারি আমরা এখান থেকেই, এই যে স্প্যানের ভিতরে স্টাইল কালার হবে আমাদের এইটা, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। অলরেডি চলে আসছে, অ্যান্ড আমাদের যে কাজটা এখান থেকে একটু নিচে আছে এটা, তাই না, অনেকটাই। তাহলে আমরা একটা কাজ করি, এটার ভিতরে আমরা বলে দিতে পারি যে মার্জিন টপ থেকে 5, এইটা 5, এই যে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, এরপর যেটা করবো ফার্স্টে আমাদের এটা আমাদের শেষ, অ্যান্ড আমাদের এটা নিয়ে কাজ করবো এখন, ঠিক আছে। তাহলে আমরা এখানে চলে যাব, এটার নিচে আমরা নেব কি র বলছিলাম, র। এই রর ভিতরে আমরা নেব কল লার্জ হচ্ছে আমাদের 4, ঠিক আছে। আর এগুলা দেবো আমরা কার্ড, এই কার্ডের ভিতরে নেব আমরা একটা কি নেব, কার্ডের ভিতরে আমরা নেব একটা ইমেজ, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম ইমেজ, এর ভিতরে আমাদের থাকবে টিম
ইমেজ 1 অ্যান্ড আমরা এখানে বলে দিলাম যে কন্ট্রোল এস। এবার রিলোড দিয়ে দেখি আমি একটু, অলরেডি আমাদের একটা ইমেজ চলে আসছে এখানে। কিন্তু আমি একটা কাজ করব, এখান থেকে জাস্ট অন মিনিট, এখানে নিলাম হচ্ছিল কার্ড টাইটেল। কার্ড টাইটেলের ভিতরে H4 আর স্প্যান, ওকে আমরা এটা নিতে পারি। কন্ট্রোল সি অ্যান্ড হচ্ছে একটা H4 নেব, কন্ট্রোল ভি, আর এর নিচে নেব একটা স্প্যান যেটার মধ্যে আমাদের থাকবে UIX UI ডিজাইনার, ওকে অ্যান্ড কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দেই, অলরেডি এরকম আছে তাই না। এবার আমরা ফার্স্টে আমার সিএসএসে চলে যাব, আমরা ফাইলটা ওপেন করে নেব একটু, এইখান থেকে ওপেন হচ্ছে আমাদের EMI প্ল্যানে। এই যে এখানে শেষ করেছিলাম, আমরা বলে দিলাম টিম মেম্বার সেকশন স্টার্ট হেয়ার, এটাকে আমরা ক্লোজ করে দেব। টিম সেকশন ইন্ড ফার্স্ট আমাদের এটা ধরেছিলাম, আমাদের ক্লাসে ছিলাম কি টিম MEMBR মেম্বার। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা খেয়াল করেছেন হয়তো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এইটা আমাদের দিতে হবে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি, কন্ট্রোল অল্ট সি দিতে আপনারা এটা ব্যবহার করেন। অনেকেই কোড কার জিরা ব্যবহার করেন, কালার জিরা ব্যবহার করাটা ভালো, আমারটাই আছে কিন্তু আমার এইটা অত ইনস্টল করা নয়, ওকে। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল এস অ্যান্ড এতে রিলোড দেই, অলরেডি আমাদের চলে আসছে, কিন্তু আমাদের এখানে প্যাডিং দেওয়া লাগবে, ঠিক আছে। এটা দেখছেন এখানে একটু প্যাডিং আছে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে PADDING প্যাডিং হচ্ছে আমাদের উপর নিচে 50 পিক্সেল, ডানে বামে 0, কন্ট্রোল এস রিলোড দেই, এই যে উপর নিচে 50 ডানে বামে 0। এবার আমাদের এই বক্সটাকে আমরা একটা প্যাডিং দেবো, তাহলে আমি কার্ডটাকে আমাদের টিম মেম্বারের ভিতরে যে যেটা ফলো করেন, যে আমরা এখানে কি নিছি ফার্স্টে আমাদের আছে টিম মেম্বার তাই না, এইটার ভিতরে আছে আমাদের কার্ড। এই কার্ডটাকে আমরা এখন একটু কাজ করবো, তারপর এটা নিই, ঠিক আছে। তাহলে আমরা জ্বালাম এখানে টিম মেম্বার নিচ্ছি, আমাদের কার্ড, এটা হবে PADDING প্যাডিং আমি দিলাম হচ্ছিল 10 পিক্সেল। আগে দেখি কেমন আসে, কন্ট্রোল এস, আমাদের আর একটু দিলে বেটার হয়, যেমন এখানে কিন্তু একটু বেশি আছে, তাহলে আমরা এখান থেকে 20 করে দিলাম, এনাফ, ওকে হয়তো হবে। এবারে 20 বেশি হয়ে যায়, আমি দিলাম হচ্ছে 15 পিক্সেল অলরেডি আমাদের এটা। এবার ঠিক আছে, অ্যান্ড আমাদের এটাকে একটু ডিজাইন করে আমরা জাস্ট কী করতে পারি, আমরা এইখান থেকে বলতে পারি হচ্ছিল ক্লাস PT বা PY দিতে পারি আমি, উপর নিচে 2 পিক্সেল, ওকে এই যে উপর নিচে 2। এখানে আরও আছে, উপর নিচে না দিয়ে আমি জাস্ট একটা কাজ করি, টপে 2 দিলাম, কন্ট্রোল এস 3 ঠিক আছে। অ্যান্ড আমাদের যেটা এইটাকে আমাদের একটা ডিজাইন দিয়ে দেবো, জাস্ট আমরা এটাকে ডিজাইনটা দেবো হচ্ছিল জাস্ট এইখান থেকে আমরা বলে দেবো ক্লাস টেক্সট, যাতে একটা কালার নেয়, এটা অলরেডি এই যে ওইটার মতো করলাম, ঠিক আছে। এই যে এটার মতো আমাদের ফন্ট যা আছে তাই থাকবে যেরকম আছে, অ্যান্ড এখানে আমাদের শ্যাডো আছে, শ্যাডোটা দিয়ে দিতে পারি,
আমি শ্যাডোটা এখান থেকে নিয়ে নিতেছি একটু, শ্যাডো এই যে এটা, কন্ট্রোল সি এন্ড হচ্ছে কাটকে দেবো শ্যাডো, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস এন্ড এদের রিলোড দেই। ওহো টিম মেম্বারকে দিয়েছি, সরি। আমাদের বসছিল কার্ডের ভিতর কন্ট্রোল এস অ্যান্ড রিলোড, এই যে অলরেডি হয়ে গেছে। অ্যান্ড আমার উপর থেকে একটু নামাই দেবো, কার্ডের উপর থেকে একটু নামাই দেবো, তাহলে মার্জিন টপ থেকে 20 পিক্সেল, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। ওকে, নামছে। এবার আমাদের এইখান থেকে আমরা চাইলে বাঁকা করতে পারি, নাও করতে পারি, আমাদের এখানে কিন্তু বাঁকা নাই, যেরকমটা আছে আমাদের সেরকমটা বেটার। কিন্তু আমাদের ইমেজগুলা প্রথমটা ঠিক আছে, আমরা এরকম কয়টা নিয়ে নেবো, 3টা আমাদের লাগবে। তাহলে আমরা এখান থেকে এই কলম থেকে এখানে আমরা একটা কথা বলে দিতে পারি যে কল MD6। ওকে, কন্ট্রোল এস, যখন মিডিয়ামে যাবে তখন এটা 6 হয়ে যাবে, সুন্দরভাবে রেসপন্সিভ। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমাদের 3টা লাগবে। আমরা এখানে বললাম টিম ইমেজ 2, এখানে 3, কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দেই, অলরেডি আমাদের 3টা চলে আসছে অলরেডি। যদি আমরা এখন যদি রেসপন্সিভে যাই, এটা কিন্তু ফুললি রেসপন্সিভ, একটা একদম পুরোটা পার্ট বাই পার্ট কিন্তু এটা রেসপন্সিভ, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কী করি, এই যে হচ্ছে মিডিয়াম, আমাদের মিডিয়াম এখানে যেরকমটা বলছি সেরকম, অ্যান্ড হচ্ছে লার্জ। ওকে, অ্যান্ড আমরা অলরেডি শেষ করলাম কয়টা পার্ট, তাই না? আশা করি বুঝতে পারছেন। আর যারা পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাজগুলো কিন্তু ইজি, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখছেন আমরা কিন্তু কাজ বেশি লাগাইনি, অলরেডি এটুকু ডিজাইন করছি CSS, ঠিক আছে, জাস্ট হয়ে গেছে। আর বুটস্ট্র্যাপ জাস্ট একটু কাজ করছি, ঠিক আছে, 2টা মিলে দিন অল্প কাজই। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা পুরোপুরি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শেখসাদি একাডেমির সাথেই থাকুন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটা বাজায় রাখতে পারেন, তাদের সবার সাথে সাথে ভিডিওগুলো দেখতে পারেন অ্যান্ড প্র্যাকটিস করতে পারেন, আপনার স্কিলটাকে আরও গ্রো করতে পারেন। যারা প্রজেক্ট করতে আগ্রহী আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমার এই ইউটিউবের চ্যানেলটা। ওকে, সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।